আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের প্রধান গেট। এটাকে বলা হয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিও মন্দির, ধর্মঘর, উত্তর ফতেয়াবাদ, নন্দীরহাট। দেখতে পাচ্ছেন আপনারা মূল গেটটা আপনাদেরকে দেখালাম। ঘুরতে ঘুরতে চলে আসলাম এই মন্দিরে, যে মন্দিরের পুরো আপনার স্পেসটা আমরা, এটা হচ্ছে প্রধান গেট মন্দিরের। রাধাকৃষ্ণ। আমরা এখন যাচ্ছি মন্দিরের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে অপর একটি গেট আছে, 2 নম্বর গেট। মন্দিরে প্রসাদ পেলাম। এটা হচ্ছে মন্দিরের প্রধান গেট। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের পুকুর, যেটা মন্দিরের আপনার বিভিন্ন মন্দিরের যেই সমস্ত কাজ যদি হয় এই পুকুরে হওয়া যায়। পুকুরে শুধু মন্দিরের কাজকর্ম করা হয়। চারপাশে দেখছেন বিভিন্ন ফলমূলের গাছ, ফলাদির গাছ আপনারা দেখতে পাচ্ছেন। কিছু ফুল গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে। এই যে কাঁঠাল, মন্দিরের কাঁঠাল আমরা এখন প্রসাদের মধ্যে খেলাম। আমরা এখন প্রসাদের মধ্যে নিলাম এই কাঁঠাল, আমাদেরকে প্রসাদ হিসেবে দেওয়া হয়েছে। তারপরে ভোগ দেওয়া হয়েছে, ভোগের প্রসাদ পেলাম ঠাকুরের কৃপায়, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে খাওয়ার পানি। এটা হচ্ছে খাওয়ার পানি। এটা হচ্ছে মন্দিরের ভোগঘর। নারিকেল গাছ, তারপর এটা হচ্ছে মন্দিরের জাম্বুরা গাছ, যেটাকে আমরা কমলনাল বলে থাকি। খুব সুন্দর একটা মন্দির, দেখার মতো। আসলে যারা এই মন্দির কখনো দেখেন নাই, যারা এই মন্দিরের নাম শোনেন নাই, আপনাদের জন্য আসলে এটা প্রচার করব আমি। যেহেতু আপনারা এই মন্দিরে আসেন, এই মন্দিরের উপভোগ করতে পারেন। আর যারা নতুন মন্দির করবেন, আমি মনে করি এখানে এসে কিভাবে মন্দিরগুলো করা যায়, হ্যাঁ, এই মন্দিরগুলো যেভাবে করেছেন এরকম যদি আপনারা মন্দিরের ডিজাইন এবং মন্দিরের রক্ষণাবেক্ষণ, কোনখানে কি করলে সুন্দর হয়, কোথায় কি করলে সুন্দর হয়, একটা মন্দিরের যে রূপ, সেই রূপটা দেখার জন্য এখানে আসলে আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। আপনার আর কোনো বল্টুরি থাকলে সেটা সমাধান হবে। দেখছেন মন্দিরের কাঁঠাল গাছ, আম গাছ আছে কিন্তু আম গাছের আম দেখা যাচ্ছে না। কাঁঠাল গাছ দেখলাম আপনাদেরকে। এই যে পুকুর পাড়, এইটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় আপনার বিশ্রামনাগার। এখানে দেখেন অতিথিরা আসলে এখানে বিশ্রাম নেয়। বিভিন্ন এই যে এখানে বিভিন্ন অন্নপ্রাশন বা যে বিভিন্ন অনুষ্ঠানে এখানে ভক্তরা বসে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই মন্দিরে আমাকে নিয়ে আসলো আমার মিন্টু। এখানে সিসি ক্যামেরা রয়েছে বিভিন্ন। আমাদের এখানে দেখেন আমাদের মিন্টুদা এখানে নিয়ে এসেছে আমাকে। আসলে মিন্টুদা না বললে এখানে আসা যেত না। আমাদের মিন্টুদাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা সুন্দর মন্দিরে আমাকে নিয়ে আসার জন্য। আসলে আমাদের আশেপাশে এত সুন্দর মন্দির আছে আমি কখনো জানতাম না যে নন্দীরহাটে এত সুন্দর একটা ফতেয়াবাদে এত সুন্দর একটা মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির। খুব সুন্দর একটা মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মন্দির, খুব সুন্দর মন্দির। আমরা বিভিন্ন অনেক মন্দিরে যাই, আসলে বড় বড় মন্দিরে। আসলে এরকম আশেপাশে যে মন্দিরগুলো আছে, আসলে আমি মনে করি এই মন্দিরগুলো খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মন্দির। দেখতে পাচ্ছি এটা মন্দিরের পুকুর, রাধাকৃষ্ণ মন্দির আপনার নন্দীরহাট। খুব সুন্দর মন্দির, আপনার দেখতে পাচ্ছেন এই পুকুরটা খুব সুন্দর। এটা মন্দিরের উত্তরের পুকুর, আরেকটা আছে আপনার দক্ষিণে। এটা হচ্ছে মন্দিরের অতিথিশালা, যারা অতিথিরা আসবেন তাদের। আর এটা হচ্ছে বুকঘর, এখানে
ঠাকুরের বুক রান্না করা হয়। আমরা এখন যাচ্ছি মন্দিরের স্পটে। সামনে দেখতে পাচ্ছেন গেট, 3টা গেট। এটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে ভিতরের গেট। আপনার প্রধান গেটে নিয়ে যাব মন্দিরের, যেটা মন্দিরের মূল গেট, ওখানে নিয়ে যাব। সুন্দরভাবে সাজসজ্জা করা হয়েছে। এত সুন্দর যে একটা মন্দির আছে ফতেহাবাদে, আসলে না আসলে কখনো বুঝতে পারতাম না। খুব সুন্দর একটা মন্দির, রাধাকৃষ্ণ জীব মন্দির। আপনারা আসুন, সবাই দেখে যান এরকম একটা মন্দির, আসলে একটা দেখার মতো একটা মন্দির। সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসলে খুব সুন্দর একটা মন্দির, আপনারা আসলে সবাই খুশি হবেন, দেখে আপনার মনটা ভরে যাবে এই মন্দিরে আসলে।